হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটাতে Binance এর নতুন একটা বুস্টার ক্যাম্পেইন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে এই Santio টোকেনের ST টোকেন। তো এটার ফেজ 1, 2, 3 এগুলো আমরা কাজ করে ফেলছি। এটা হচ্ছে ফেজ 4 আইছে। তো চলেন শুরু করি কিভাবে কি করতে হয় ফুল প্রসেসটা দেখাইতেছি। আর এইটা হচ্ছে Binance আলফা ইউজারদের জন্য মানে যাদের কাছে এট লাস্ট ৬১টা বা তার বেশি Binance এর আলফা পয়েন্টস আছে তারা শুধু এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন, বাকিরা পারবেন না। বাট আপনি এই ভিডিওটা আজকে দেখতেছেন, আজকে হচ্ছে কত? এপ্রিলের ৮ তারিখ। আজকে থেকে যদি আপনি কাজ শুরু করেন, এখনো সময় আছে, আপনি এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন। ওকে? সো কিভাবে কি করতে হয় আমি বলতেছি। ফার্স্ট অফ অল আপনি বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সের ভিতরে এই যে আলফা ইভেন্টস নামে একটা অপশন পাবেন, এটা ওয়েব 3তেও পাবেন গেলে। ওয়েব 3তেও যদি যান আমি দেখাইতেছি। এই যে এখান থেকে আলফা অপশন আছে, এইখানে যদি ক্লিক করেন তাইলে হচ্ছে আপনি আলফার যে ইভেন্টটা বা অপশনটা এখানে পেয়ে যাবেন। তো আমার দেখেন এখানে কিন্তু ১০০ শুধু ৯০টা পয়েন্টস আছে। তো এখানে জয়েন করতে হলে, এই অফারটা জয়েন করতে হলে পয়েন্ট লাগবে ৬১টা, আমার আছে ৯০টা। তার মানে আমি কিন্তু প্রয়োজনের থেকে আমার বেশি আছে, আমি জয়েন করতে পারবো। ওকে, আমি এলিজিবল আছি। তো এখন আপনারা হচ্ছে এই পয়েন্টসের কীভাবে বানাবেন। আপনি কি করবেন, যারা আলফা করেন বুস্টার আগে থেকে করেন তারা তো জানেনই, আমি জাস্ট যারা নতুন তাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তো আপনি হচ্ছে সরাসরি বাইন্যান্সের ভিতরে চলে যাবেন, বাইন্যান্স এক্সচেঞ্জ অপশনে থাকবেন। আসার পর এখান থেকে দেখবেন যে মার্কেট নামে একটা অপশন আছে, মার্কেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে উপরের দিকে বেশ কয়েকটা অপশন পেয়ে যাবেন, এর মধ্যে আপনি আলফাতে চলে যাবেন। আলফাতে যাওয়ার পর এখান থেকে এই যে পয়েন্টের উপরে প্লাস চিহ্ন একটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে যেই টোকেনটাতে দেখবেন যে ভলিউম বেশি হইতেছে ওই টোকেনের উপরে ক্লিক করবেন। আপনি হচ্ছে সরাসরি এখানে এই যে ভলিউমের উপরে একটা যদি ক্লিক করেন, এখানে যদি একটা ক্লিক করেন, আপনার যেই টোকেনটা হচ্ছে বেশি ভলিউম হইতেছে ওই টোকেনটা আপনার বাড়বে, মানে ওই টোকেনটা হচ্ছে উপরের দিকে চলে যাবে। হ্যাঁ, সো ওই টোকেনটার উপরে আপনি ক্লিক করবেন, মানে ওই টোকেনটা আর কি স্টেবল। স্টেবল যদি থাকে তাহলে হচ্ছে ভলিউম। আচ্ছা, এটা এখন স্টেবল নাই, বর্তমানে স্টেবল আছে হচ্ছে ওপিজি টোকেন, আর এসটি টোকেনটা স্টেবল আছে। সো আমি ওপিজিতে ক্লিক করি, আর ওই টোকেনটাতে 4x থাকবে। মানে আপনি যদি $100 ট্রেড করেন ওইটা হচ্ছে আপনার $300 400 হয়ে যাবে। সো আমরা হচ্ছে এই টোকেনটাতে ক্লিক করি, ওপিজি ট্রেড অপশনে ক্লিক করি। দেখেন এই টোকেনটা, আচ্ছা এখানে ট্রেড এটা চেঞ্জ হয় না, আমি এখানে সার্চ দিয়ে দিই ওপিজি। এই টোকেনটা দেখেন এখানে ভালো ভলিউম হইতেছে। তো এইখানে আমি যেভাবে করি সেটা হচ্ছে মার্কেট যে প্রাইসটা চলতেছে এই এর থেকে আপনি হচ্ছে বেশি দিয়ে দিবেন। আপনি যদি এত প্যারা না নিতে চান, আপনি হচ্ছে সরাসরি এখান থেকে এই যে ইনস্ট্যান্ট সিলেক্ট করে কিনবেন বেচবেন তাইলেই হয়ে যাবে। বাট আমি যেভাবে করি, মার্কেট প্রাইস যা চলতেছে এর থেকে আমি এখানে বাড়ায় দেই। যেমন এখানে 24-33 চলতেছে, আমি সরাসরি এখান থেকে ধরেন 25 দিয়ে দিলাম। এখানে অ্যামাউন্ট 100 দিয়ে দিলাম, $100 114 আছে আমার। আর সেল প্রাইস যা চলতেছে মার্কেট থেকে ওর থেকে আমি একদম কমায় দিলাম। ধরেন এখানে উপরে 25 দিলাম, নিচে 24 দিলাম। বাট আমি যে বাই সেল করব না, আমার কিন্তু 25-এ বাই হবে না, 24-এ সেল হবে না। বর্তমান যেই প্রাইসে বাই সেল হইতেছে ওই প্রাইসটাতে আমার বাই সেল হবে। ওকে, সো এখানে আমি জাস্ট $100 একটা বাই করলাম। এখানে যদি ক্লিক করি রিভার্স অপশন অন কইরা, তাহলে বাই আর সেল ইনস্ট্যান্ট হয়ে গেল। আমি যদি এখান থেকে এই হিস্টোরিতে যাই, তারপরে অর্ডার হিস্ট্রি এখানে বাই অপশনে যাই, দেখেন 97-31-এ বাই হয়েছে, আবার 97-30-এ সেল হয়েছে, মানে 1 সেন্ট, ওইটা কোনো বিষয় না। আমরা যদি এখন হোম অপশনে যাই, দেখেন এখানে কিন্তু 300 সামথিং হয়ে গেছে। সো আমি যেটা করি এভাবে হচ্ছে 3 বার করি। 3 বার করলে ওইখানে হচ্ছে আমি প্রতিদিন 11টা পয়েন্টস পাই। এই যে এখান থেকে 3 বার করলাম 11, এই যে এখানে দেখেন 11,000 মতো ভলিউম হলে আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি, ডেইলি যে আমার পয়েন্টসগুলো এগুলো শো করবে। দেখেন এই যে এখান থেকে এই যে 11টা করে পয়েন্টস পাইছি। এখানে হোল্ডিং মানে $100 মিনিমাম হোল্ড রাখতেই হবে। সো হোল্ডিংয়ের জন্য পাই 1 পয়েন্ট, আর এখানে হচ্ছে $1024 যদি ভলিউম করেন তাহলে পাবেন 10 পয়েন্ট। সো এর কারণে $11 করে পয়েন্টস পাই, যেটা আমার আলফা এইখানে বুস্টারের ক্ষেত্রে কাজে লাগে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনারা পয়েন্টসটা নেবেন। এখন হচ্ছে আমরা যেহেতু পয়েন্টস আছে সব আছে, আমরা বুস্টার ক্যাম্পেইনটাতে পার্টিসিপেট করব। সরাসরি ওয়ালেটে চলে যান। ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি এই যে এখানে পপ আপ পেয়ে যাবেন বুস্টারের।
বা সরাসরি যদি করতে চান ডিসকভারে চলে যাবেন। ডিসকভার থেকে এই যে বুস্টার নামে যে অপশনটা এইখানে যাবেন। এখানে গেলে আপনি হচ্ছে এখানে যত বুস্টার ক্যাম্পেইন শেষ হয়েছে, যত অনগোয়িং আছে সব চলে আসবে। সো সবার উপরে দেখতে পারতেছি আমরা এই যে স্যান্টিও বুস্টার প্রোগ্রাম ফ্রেজ 4 এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই যে ফ্রেজ 4 এটা অনগোয়িং আছে, এখানে এটা চলে এলো। সো এখন জাস্ট আমরা জয়েন বাটনে ক্লিক করি। দেখেন এখানে জয়েন যদি করেন 5টা আলফা পয়েন্টস কাইটা নেবে, যেটা আবার 15 দিন পরে ব্যাক দিবে। সো আমরা নরমালি তো বুস্টারই করি, আমাদের এমনিতেই পয়েন্ট বেশি থাকে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা ওকে দিলাম। আর এইখানে আরেকটা বিষয় আছে ইম্পর্ট্যান্ট, এটা আমরা এখানে দেখি। এখানে যদি ক্লিক করেন, তারা এখানে স্পষ্ট করে কিন্তু বলে দিছে এখানে আপনার 50% অ্যাওয়ার্ড আনলক হবে। টোকেন যে টিজিএ হয়েছে, টিজিএ এর 30 দিন পরে এখানে আপনার 50% আনলক হবে, বাকিটা হচ্ছে আরও পরে দেবে। এখানে হয়তো মোর ডিটেলসে গেলে হচ্ছে এখানে পুরো ডিটেলস দেখা যাবে। তো এই টোকেনটা সম্ভবত কত ওই 23-25 দিনের মতো হয়ে গেছে, আর মাত্র 5-7 দিন আছে, তারপরে টিজি এটা দিবে। সো তখন হচ্ছে আমরা পাবো। সো এখানে আপনার টিজি এর 30 দিন পরে, মানে আগামী 13 তারিখে বা 15 তারিখে সম্ভবত 50% আনলক হবে। আর এরপরে 90 দিন পরে, টিজি এর 90 দিন পরে, মানে টিজি এর 1 মাস পূরণ হবে আগামী 13 বা 14-15 তারিখে। তারপরে আরও 2 মাস পরে আমরা আর বাকি 50% পাবো। ওকে, সো আর এখানে টাস্ক দেখতে পারতেছি। তো যাই হোক, এটা কোনো বিষয় না। এখন হচ্ছে আমরা টাস্কগুলো কমপ্লিট করি। প্রথমে হচ্ছে টুইটারে লাইক, ফলো, রিটুইট করতে হবে। এখানে হচ্ছে কমপ্লিট অপশনে ক্লিক করি। আমার আগে থেকে ফলো করা আছে, কারণ আমি আগের ফ্রেজগুলোতে জয়েন করছি। ওকে, এখন ভেরিফাই ক্লিক করে দিব। সেমভাবে রিপোস্ট অপশনে চলে যাব, এখানে কমপ্লিট না অপশনে ক্লিক করব। এই যে পোস্ট, এটা লাইক অ্যান্ড রিটুইট করে দিব। চাইলে একটা কমেন্টও করতে পারেন। তারপর হচ্ছে ভেরিফাই ক্লিক করে দিবেন, এটা ভেরিফাই হয়ে যাবে। আর এখানে হচ্ছে 155টা এসটি টোকেন হোল্ড করতে বলছে, আর এখানে স্টেক করতে বলছে। আর এখানে যেটা স্টেক, এটা কিন্তু 14 দিন লক থাকবে। ওকে, সো এখন হচ্ছে আমরা কি করব, এসটি টোকেন বাই করতে হবে। সো এসটি টোকেন বাই করার জন্য আমরা হচ্ছে অ্যাসেটে চলে যাব। এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে, এইখানে হচ্ছে আপনি ডলার নিয়ে আসবেন। আমি অলরেডি $12 মতো নিয়ে আইছি। আর এখানে সামান্য বিএনবি লাগবে, যেটা আমার এখানে 1-2 সেন্ট থাকলে হবে, বাট আমার বেশি আছে। সো আমি হচ্ছে ট্রেড অপশনে ক্লিক করব। ট্রেড অপশনে ক্লিক করার পর এখানে যে সোয়াপ অপশনে থাকবে, এখান থেকে হচ্ছে আপনি এসটি টোকেনটা সিলেক্ট করবেন। ওকে, এখানে যদি নর্মালি এসটি লিখে সার্চ করেন তাহলে হয়তো বা চলে আসবে। আচ্ছা, এসটি টোকেন আসলো না, সমস্যা নাই। আমরা হচ্ছে এই মার্কেট থেকে বের করি, মার্কেটে চলে যাই। মার্কেটে যাওয়ার পর এখান থেকে এই যে আলফা অপশনে গেলেই পেয়ে যাব সম্ভবত। আলফাতে যাই। আলফাতে গেলে এখানে নর্মালি পেয়ে যাবেন। আর যদি না পান, এইখানে মার্কেটে আসার পর এসটি টোকেন লিখে সার্চ করলে এইখানে হচ্ছে আপনার এসটি টোকেনটা পাওয়ার কথা। আচ্ছা, সরাসরি মার্কেটে এসে এসটি টোকেন লিখে সার্চ করলে এখানে যে টোকেনস অপশনে চলে যাবেন। এখানে গেলেই এই যে এসটি টোকেন দেখতে পারতেছেন, 4x আছে এটার পাশে। সো এসটি টোকেনে পেয়ে যাবেন। এখানে জাস্ট ট্রেড অপশনে ক্লিক করবেন, তাইলে এইখানে এই টোকেনটা চলে আসবে। ওকে, সো এখান থেকে আমি আবার দেখাইতেছি যে মার্কেটে ক্লিক করবেন। এখানে মার্কেট, তারপরে সার্চ অপশনে গেলে পেয়ে যাবেন, বা মার্কেটে আসার পর আলফাতে এসে পয়েন্টস অপশনে গেলেও পেয়ে যাবেন। আর ডিরেক্টলি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন। এখানেও এসটি টোকেন চলে আসবে, দেখেন। সো এটা অনেক হয়ে আছে একভাবে, এখানে আনলাই হলো। আর আমার কাছে যেহেতু ইউএসডিটি আছে, উপরে হচ্ছে আমি ইউএসডিটি সিলেক্ট করি। এই যে ইউএসডিটি। এখন আমরা এটা 155টা টোকেন যেহেতু কিনবো, এটার ভ্যালু আছে প্রায় $12। ওকে, আমার কাছে $12 বেশি আছে। তো এখানে আমি $11.90 যদি দিই তাহলে কত পাবো? আচ্ছা, একটু কম পাবো, আর একটু বাড়ায় দেই। আচ্ছা, এই পরিমাণ আমি যদি দিই, মানে $11.97, তাহলে হচ্ছে আমি 155টা টোকেন পাইতেছি, যেটা আমাদের দরকার। সো টোকেনটা হচ্ছে আমরা বাই করে নিলাম। এখন অ্যাসেটে যদি ক্লিক করি, আমরা আমাদের টোকেনটা কিন্তু দেখতে পারতেছি। ওকে, 155টা টোকেন পাইছি। সো এখন হচ্ছে ডিসকভারে চলে যাব। যাওয়ার পর বুস্টারে চলে যাব, তারপরে আবার ফ্রেশ 4-এ যাব। এই হোল্ডিংয়ের যে টাস্কটা আছে, এটা হচ্ছে টোকেন কিনে আনার পর ভেরিফাই করে ফেলবেন। ওকে, এখান থেকে দিবে 20টা টোকেন, আর স্ট্যাকের জন্য দিবে 100টা টোকেন।
এরপরে আরো বেশি টোকেন পাইতে পারে, ওটা বলতেছে আগে স্ট্যাকটা করে ফেলি। এখানে কমপ্লিট অপশনে ক্লিক করি, কমপ্লিট নাও। এরপর হচ্ছে এদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এর আগের মানে ফ্রেশ 3-তে এখানেই আমরা স্ট্যাক করছিলাম। কানেক্টে ক্লিক করি। আর এই টাইপের অফার কিন্তু যেহেতু এফসি বেস থাকে, ওই ক্ষেত্রে সবার আগে পাইতে চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন করেন। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব নি। আমাদের 2টা চ্যানেল আছে, একটা হচ্ছে শুধু বাইন্যান্স আলফা বুস্টার নিয়ে কথা হয়, আর একটা হচ্ছে অল ইয়ারড্রপ শেয়ার করা হয়, আমাদের মেইন চ্যানেল। সো দুইটাই আমরা এখানে লিঙ্ক দিয়ে দিব নি, আপনারা হচ্ছে জয়েন করে নিন। ওকে, সো এখানে অনেক সময় ওয়ালেট কানেক্ট করতে প্রবলেম হইতে পারে। দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেস শো করতেছে, বাট কানেক্টে ক্লিক করলে এখানে আবার কাজ করতেছে না। সো এটা একটু রিলোড টিলোড দিবেন, দেখবেন যে কাজ করবে। আচ্ছা, এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি। এখানে দেখেন এই যে তারা কিন্তু বলছে এটা 14 দিন আপনার লক থাকবে। আগেরটা 7 দিন ছিল, এটা 14 দিন। মানে আজকে আমি যদি করি, এটা হচ্ছে 22 তারিখ আনলক করা যাবে। ওকে, সো ম্যাক্স দিয়ে দিই। আচ্ছা, ম্যাক্স না দিয়ে আমি শুধু 55টাই দিই, চাইলে ম্যাক্সও দিতে পারেন। 155টার বেশি হইলেও সমস্যা নাই। সো আমরা বেশি কেন করব? প্রথমে হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক করব, তারপরে ওয়ালেট থেকে কনফার্মেশন যাবে, অ্যান্ড সেকেন্ড টাইম হচ্ছে স্টেক অপশনে ক্লিক করে ওয়ালেট থেকে কনফার্ম করলে এটা কাজ হয়ে যাবে। আর এইখানে হচ্ছে আপনার এই যে এখানে নেটওয়ার্কটা অবশ্যই এখানে ক্লিক করে বিএনবি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিন, তাছাড়া কিন্তু কাজ করবে না। হ্যাঁ, সো এটা যেহেতু এসটি টোকেন বিএনবি নেটওয়ার্কের কিনছি, বিএনবি সিলেক্ট করতে হবে। সো এখানে অ্যামাউন্ট 155 দিয়ে ওয়ালেট থেকে হচ্ছে কনফার্মেশন দিবেন প্রথমে। এটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে। এরপরে সেকেন্ড টাইম হচ্ছে আবার আপনার করতে হবে, স্ট্যাক অপশনে ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে এটা স্ট্যাক হয়ে যাবে। ওকে, সো এই যে এখানে আইসে লক করার জন্য 155টা এটা কেটে নিবে। সো এটা হচ্ছে স্ট্যাক হয়ে যাবে। দেখেন এখানে স্ট্যাক কিন্তু করে ফেলছে। এখন হচ্ছে আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে এসে টাস্কটা ভেরিফাই করে ফেলবো। সো ভেরিফাই করলে আমার কিন্তু ওভারঅল যত টাস্ক আছে সব কমপ্লিট, মানে আমার কাজ কমপ্লিট। আর এখানে এই যে অফারগুলো, এগুলো আরেকটা বিষয় হলো কতজন দিবে, এটা কিন্তু এফসিএফএস বেসিসে। এই যে এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখা যাবে কতজন। দেখেন এটা 50,000 মানুষে জয়েন করতে পারবে, 46,000 বাকি আছে, মানে মাত্র 4,000 জন জয়েন করছে। নিচেরটাতেও সেম 50,000 জন জয়েন করতে পারবে, এখানে হচ্ছে 800-র মতো মানুষ জয়েন করছে, 3,800-র মতো। ওকে, সো এখন হচ্ছে এই যে স্টেকের যেই অপশনটা, যেই সাইটটাতে স্টেক করছি, এখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর এখানে দেখেন অপশন আছে স্টেক আনস্টেক। সো আপনি আনস্টেকে ক্লিক করবেন। আনস্টেকে ক্লিক করার পর এখান থেকে একটা ক্লাইম অপশন পেয়ে যাবেন, যেটা আপনার 14 দিন পরে আনস্টেক হবে। ওকে, সো এইখানে টাইম কাউন্ট হবে। আবার উপরের দিকে হচ্ছে আপনি স্টেক কবে করছেন, কখন করছেন, আনস্টেক কখন করতে পারবেন, এটা শো করবে। ওকে, সো আমি আজকে যেহেতু স্টেক করলাম, 14 দিন পরে আনস্টেক করতে পারবো। এই ক্ষেত্রে আজকে এখন 12টা 23 বাজে গেছে, 22-এর দিকে আমি স্টেক করছি। আবার সেম 22 তারিখের 12টা 22-এ আমি আনস্ট্যাক করতে পারবো। ওকে, সো যখন আনস্ট্যাক করতে পারবো, এখানে ভিউ টাস্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আনস্ট্যাকে ক্লিক করলে এখানে আপনি আনস্ট্যাক অপশনটা পেয়ে যাবেন। এখানে টোকেন চাইলে ক্লিক করে টোকেনটা ক্লাইম করতে পারবেন। ওকে, এরপরে টোকেনটা আপনি সেল করে দেন বা যাই করেন, ওটা আপনার বিষয়। ওকে, সো এখানে 155টা টোকেন কিনলাম $12-13 দিয়ে। এখানে টোকেনের প্রাইস কম বেশিও হইতে পারে। সো এইটা একটা রিস্ক, এটা মাইনেই জয়েন করতে হবে, কিছু করার নাই। আর এইখানে আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাইলাম টোকেন ডিস্ট্রিবিউশন নিয়ে, এখানে দেখেন টোকেন আমরা যদি বোস্টারে চলে যাই, তারপরে হচ্ছে এখানে এই যে ফ্রেজ 3-তে যদি যাই, দেখেন এখানেও কিন্তু আপনার ওই 1,50,000 মানুষের দেওয়ার কথা ছিল, 26,000 স্লট কিন্তু বাকি আছে। তার মানে এখানে জয়েন করছিল কত, 24,000 মানুষ জয়েন করছে। তার মানে এইখানে 50,000 জনের জন্য যে রেওয়ার্ডটা, ওইটা কিন্তু ওই 24,000 জন পেয়ে যাবে। মানে আপনার যদি 100 টোকেন পাওয়ার কথা থাকে, ওইটা কিন্তু 200 টোকেন পাবেন আপনি। ওকে, সো এইখানেও সেমভাবে 50,000 মানুষ কিন্তু জয়েন করার কথা, বাট আমার মনে হয় না 50,000 হবে। আগের বার ধরেন 24,000 জয়েন করছে, এইখানে সর্বোচ্চ 30,000 জন জয়েন করবে, বা 35ই ধরেন। আর বাকি যেই টোকেনটা বা বাকি যে 15-20,000 মানুষ করবে না, ওই টোকেনটা আমরা যারা জয়েন করবো, আমরা যারা কাজ করতেছি, তাদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিব। ওকে, সো এই বিষয়টা মাথায় রাখেন। এখন এই 2টা টাস্ক করে আমরা টোকেন বর্তমানে কনফার্ম টোকেন পাবো 120টা টোকেন, যেটার ভ্যালু আমরা যদি এখানে দেখি একটু, এখানে যদি 50,000 মানুষই জয়েন করে, আমরা 120টা টোকেন পাবো, যেটার কারেন্ট ভ্যালু আপনার $9। আর এটা টোকেন আনলক হবে ওই অফার শেষ হওয়ার মানে
14-15 তারিখ বা 16 তারিখে টোকেন আনলক হবে 50%, মানে $4,500 পাবো। আবার বাকিটা পাবো 2 মাস পরে। বাট এখানে যদি 25,000 মানুষও জয়েন করে তাহলে কিন্তু রেওয়ার্ডটা ডাবল হয়ে যায়। তাহলে কত? 240টা টোকেন পাওয়া যাব। তো ওই ক্ষেত্রে টোকেন কিন্তু $18। $18 হইলে ওই 50% আনলক হবে, $9 মতো পাবো। বাকি 2 মাস পরে টোকেনের প্রাইস তখন কমতেও পারে, বাড়তেও পারে। বাট আমার মনে হয় এইখানে মিনিমাম 200টা টোকেন পাওয়ার একটা সুযোগ আছে। ওকে, 200টা পাইলেও কিন্তু $15 পাবো, যেটা $60 ওইখানে থাকবে। টোকেনের প্রাইস কমা বাইরেও মিনিমাম এখানে $5-7 পাবো 50%। বাকি ওই 2 মাস পরে, মানে সব মিলায় এখানে আপনার ওভারঅল একটু সময় লাগবে, $10-15 মিনিমাম প্রফিট থাকবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছি। সবাই জয়েন করে নিয়েন যদি আপনার পয়েন্টস থাকে। আর যদি পয়েন্টস এখনও না থাকে, অফার যেহেতু আছে, আপনি আজকে থেকে পয়েন্ট নেওয়া শুরু করেন। আমি যেভাবে প্রতিদিন 11টা করে নেই, আপনিও নেন, তাইলেই হবে। ওকে।